আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ। দীর্ঘদিন পরে আপনাদের সামনে নতুন একটা জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা হয়তো অনেকেই এই স্থানে গিয়ে থাকবেন এবং তাদের কাছে এটাকে পুরাতন জায়গায় মনে হবে। আমার কাছেও এটা অনেকাংশেই পুরাতন। আমার একাধিকবার এই স্থানে যাওয়া হয়েছে। আমি সবসময় বলে থাকি আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে সাভারের বিরুলিয়া খেয়াঘাট। আজকে হচ্ছে আমি চলে আসছি গোলাপগ্রাম খ্যাত সাদুল্লাপুর। এটা সাভারেরই একটা এলাকা, যেটাকে সাদুল্লাপুর নামেই নামকরণ করা, কিন্তু জনমনে বা জনমুখে যেটাকে আসলে গোলাপগ্রাম নামে সবচেয়ে বেশি বহুল প্রচলিত বা বহুল পরিচিত বলা চলে। যেখানে যেদিকেই তাকাবেন ডানে বামে শুধু গোলাপগ্রাম আর গোলাপগ্রাম। মানুষের ঘরের আঙিনার পাশেও একটু কোনো জায়গা থাকলেও সেখানে মনে হচ্ছে গোলাপের চাষ করে থাকে। স্বাভাবিকভাবেই গ্রাম আমার অত্যন্ত পছন্দের জায়গা। আর ঢাকার পাশে বিরুলিয়া বা সাভারের এই অংশ খুব কাছাকাছি হওয়ার কারণে আমার মতো অনেকেই আসলে এই দিকটাতে এসে থাকে। আমি এখন সাদুল্লাপুর খেয়াঘাটের দিকে আগাবো। এই পাশে হচ্ছে সাদুল্লাপুর খেয়াঘাটের রাস্তা, আর দুপাশেই আসলে গোলাপের যেই চাষাবাদ হয় সেগুলো প্রতিটা পাশেই আসলে ওই রকম করেই থাকে। যার কারণে আমি বারবার মাথা ঘুরিয়ে, যেহেতু হেলমেট থেকে আমি ক্যামেরাটা দিয়ে ভিডিও ধারণ করতেছি, যেখানে যেখানে গোলাপের বাগান দেখতে পাচ্ছি সেই দিকেই আমি ইউটার্ন করে বা মুখটাকে ঘুরিয়ে সেই দিকটাকে ভিডিও ধারণ করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। আমি আসলে গোলাপের জন্য যেখানে বহুল পরিচিত যেই জায়গাটা, সেই দিকে না ঢুকে সাদুল্লাপুরের খেয়াঘাটের দিকে চলে আসছি। নদীমাতৃক একটা দেশের নদীকেন্দ্রিক যে সভ্যতা গড়ে উঠে, সেই সভ্যতার অনেকাংশেই এই খেয়াঘাট বলেন, লঞ্চ ঘাট বলেন বা স্টিমার ঘাট বলেন, এইগুলো সবচেয়ে বেশি অবদান। আর এই দিকটাতে শীতের বিকেল হওয়ার কারণে এত চমৎকার লাগতেছে চারপাশের এই পরিবেশটা, সচক্ষে দেখা ছাড়া ভিডিওতে বোঝানো খুবই দুষ্কর। এই দিকে আসার জন্য আপনাকে খুব সহজ এবং অল্প সময়েরও একটা দূরত্বের রাস্তা আছে, সেটা হচ্ছে মিরপুর ছোট বিরুলিয়া থেকে, এটাকে ছোট দিয়াবাড়ি বলে আর কি। এই দিয়াবাড়ি থেকে আপনি নৌকাতে করে ইঞ্জিন চালিত যেই নৌকা, আঞ্চলিক শব্দে যেটাকে ট্রলার বলে, এই ট্রলার দিয়ে আপনি এই তুরাগ নদী হয়ে এই যে সাদুল্লাপুর খেয়াঘাট এখানে চলে আসতে পারবেন। জানা মতে ভাড়া 30 টাকা বা এরকম কিছু একটা। আর যদি আপনি নদীপথে আসতে না চান, সেক্ষেত্রে এই খেয়াঘাটে আসার জন্য আপনাকে মিরপুর 1 থেকে অথবা উত্তরা থেকে যে দিক দিয়ে আসেন, আপনাকে বেড়িবাঁধ হয়ে বিরুলিয়া ব্রিজ পার হয়ে সাদুল্লাপুরের দিকে, যেটা হচ্ছে আরেকটু সহজ করে বললে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো, বিশেষ করে ব্র্যাক, ড্যাফোডিলের যেই পার্মানেন্ট ক্যাম্পাসগুলোর যে রাস্তা, সেই রাস্তা ধরে আপনি হাতের বাঁ দিকে চলে আসলেই সাদুল্লাপুরের এই রাস্তাটা পেয়ে যাবেন। আমি খেয়াঘাটের দৃশ্যটা দেখে এবার ভাবলাম একটু যে রাস্তাটাতে যাওয়া হয়নি, যে দিকটাতে আসলে খেয়াঘাট ছাড়া যেটা গোলাপের সবচেয়ে বেশি আকর্ষণীয় এবং সবচেয়ে বেশি জনপ্রিয় যেই রাস্তা, সেই রাস্তার দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে সেই পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করি।
বেশিরভাগ মানুষ আসলে এই স্থানে তাদের যানবাহন পার্কিং করে হাতের ডান দিকটা দিয়ে এই সামনের দিকে গেলে কিছু গোলাপের চাষাবাদ বা ক্ষেত, এই বাগানগুলো খুব বেশি চোখে পড়ে। আমি এইখানে আর আমার বাইকটাকে পার্কিং না করে নিজে একটু সামনের দিকে এগিয়ে বড় একটা গোলাপের বাগান দেখে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করলাম। এদিক থেকে ঘুরে ভাবলাম যে না, এখানে পার্কিং না করে মানুষ আসলে যেই দিকটাতে বেশি যায় এই দিকে না গিয়ে যেই দিকটাতে মানুষ যায় না ওই দিকটা দিয়ে গিয়ে দেখি, যেহেতু রাস্তাটা সোজা চলে গেছে এই দিকটা দিয়েই বের হয়ে আসলে চেষ্টা করব আপনাদেরকে একটু আলাদা করে কোনো কিছু যদি দেখাতে পারি সেটা বরং আমার জন্য আত্মতৃপ্তির হবে। এইখানে কিছু আসলে বিদেশি ফুলের চাষাবাদ, যার কারণে এটাকে একটু আলাদা করে অন্য সব বাগানের থেকে একটু আলাদা করে চারপাশে বাঁশ দিয়ে উপরে মাচার মতো করে পাশে বাঁশ দিয়ে বেড়া দিয়ে এটাকে আসলে হয়তোবা অন্যান্য যেই ফুল, লিলি, টিউলিপ বা এই জাতীয় অন্যান্য যে বিদেশি একটু দামি এই ফুলগুলোর আসলে এইখানে এইভাবে চাষাবাদ করা হয়। আমি আসলে ক্যামেরাতে জানি না কতটা ভালোভাবে দেখাতে পারতেছি, কিন্তু এটা সামনাসামনি খুবই চমৎকার, মনোমুগ্ধকর। এখন যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটাতে পাশেই মানুষ পার্কিং করে যে যার মতো করে এই গ্রামটার বা এই বাগানের চারপাশ দিয়ে ঘুরে, এটাই হচ্ছে মূলত গোলাপ গ্রামের সৌন্দর্য। আমার কাছে এখন ভালো লাগতেছে পশ্চিম আকাশে সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য, শীতের এই ঠিক সন্ধ্যার আগ মুহূর্তের যে দৃশ্য, এটা সত্যি সত্যি খুবই মনোমুগ্ধকর, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। গ্রাম সবসময় শীতল হয়, তার সাথে যদি শীতকাল যোগ হয় তাহলে তো বলাই বাহুল্য যে কতটা চমৎকার এই দৃশ্য। চারপাশে মানুষ একটা আসলে ব্যবসার খুলে বসছে, এরকম যেই আসে এখানে পার্কিং, যেখানে সেখানে পার্কিংয়ের জন্য আপনার কাছ থেকে চাঁদা নিয়ে পার্কিংয়ের একটা ব্যবস্থা। আমরা আর পার্কিং না করে এগিয়ে যাই সামনের দিকে, দেখি কি কি দেখা যায়। এখানে অবশ্য রাস্তার অবস্থা খুবই করুণ, বেহাল দশা, যার কারণে যাতায়াতের জন্য এটা খুবই একটু কষ্টসাধ্য, কষ্ট করে আসতে হবে। আমার যতদূর মনে হয় ওনারা গ্রামের অবয়বটাকে ধরে রাখার জন্যই রাস্তার এই করুণ অবস্থা করে রেখেছেন। সরিষা ক্ষেতটা গোলাপ ক্ষেতের থেকে বা গোলাপের বাগান থেকে অনেক বেশি সুন্দর লাগতেছে। ক্যামেরাতে হয়তো যতটা ফুটিয়ে তোলা কথা বা যতটা চোখ ধাঁধানো বা চোখে লাগার মতো যেই সিনারিও, সেটা হয়তো বা ক্যামেরাতে আসে না, হয়তো বা কি আসেই না। তারপরে দেখি এই ভাঙা রাস্তার শেষ কোথায়। এখানে কোনো একটা মসজিদ বা মাদ্রাসা যাই বা যে কোনো একটা মাদ্রাসা সংলগ্ন কোনো মাহফিল, রায়হান স্টোর, নিজের নামে কোনো একটা স্টোর দেখলাম দীর্ঘদিন পরে। আমার নামে আসলে এরকম বনরুটি চায়ের দোকান, বিড়ির দোকানই থাকার কথা, ভালো কোনো কিছু আমার চোখে কখনোই পড়ে নাই। যাই হোক, চলে যাই গোলাপের বাগানে। দেখুন
যতদূর মনে হচ্ছে এই দিকটাতে আসলে সবই একই। যাই হোক, এইদিকে আর না যাই, পিছনে ফিরে যাই, আপনাদেরকে পিছন থেকে আবারও নতুন কোনো একটা জায়গার দিকে নিয়ে যাই। আনফর্চুনেটলি আমার এক কাজিন ক্যামেরা ধরা পড়েছেন, যাকে আমি সামনে গিয়ে তারপরে দেখলাম, কিন্তু উনি এখানে কোত্থেকে আসছে বুঝতে পারিনি। যাই হোক, তার সাথে আর এখন পর্যন্ত সে বিষয়ে কথা হয়নি। আমরা আবার একটু পিছনের দিকে চলে যাব। আমি ওইখানে সুন্দর ফুলের কিছু দোকান দেখে আসছি। এই ভাই মারামারি করবেন না প্লিজ। যেইটা বললাম যে মানুষ যেখানেই হোক একটু জায়গা পেলেই আসলে সেখানে একটু গোলাপের চাষ শুরু করে দেয়। আমি যে দিকটাকে খুঁজছি, আমি দু একটা ফুল কিনবো। আমার সফর সঙ্গী যিনি আছেন তাকে 2টা ফুল কিনে দিব। এই ফুলের দোকানটা যাওয়ার সময় দেখে গেছি, কিন্তু এই সম্পর্কে আসলে কিছু বলা হয়নি। ফুলগুলো যেটা হয়েছে, ঢাকায় আসলে এই তাজা ফুলটা পাওয়া একটু কঠিন হয়ে যায়, কারণ এখান থেকে বাহনে করে নিয়ে যেতে যেতে আসলে ফুলের যেই সৌন্দর্য, সেই সৌন্দর্য মানুষকে ততটা আর বিমোহিত করতে পারে না। এইখানে ফুলগুলো আসলে মানুষকে যতটা বিমোহিত করে। এই হলুদ গোলাপটা খুব সুন্দর লাগতেছে। ভাবলাম একটা হলুদ গোলাপ সাথে অন্য কোনো কিছু একটা কিনবো। দামও খুবই কম, এক একটা ফুল বেশি টাকা না, মনে হচ্ছে শুধু 20 টাকা বা এরকম কি জানি একটা দাম বললো, এই মুহূর্তে মনে পড়তেছে না, মনে হচ্ছে 20 টাকাই হবে। তাই একটা না নিয়ে আরও একটা ফুল নিব। ওনার শুধু ইয়েলোটাই পছন্দ হয়েছিল। পরবর্তীতে আরও একটা ফুল নেওয়ার জন্য হালকা করে গোলাপি কালারের মতোই মনে হচ্ছে, সাদা সাথে গোলাপি, এটাও একটা গোলাপ। এই 2টা ফুল নিয়ে ওনাদেরকে 40 টাকা 20 টাকা করে রাখলো। এটা অবশ্য ফুলের সিজন, যার কারণে এই ফুলের দামটা এরকমই রাখার কথা। এছাড়া অন্য সময় হলে আরও কম হতো। যাই হোক, এই ফুলগুলো সুন্দর। আজকের মতো জ্যামের জায়গায় চলে আসছি। এখান থেকে বের হয়ে হাতের ডান দিক দিয়েই ঢাকায় চলে যাব। ভালো থাকবেন সবাই, আমার সঙ্গেই থাকবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।